আইসিডিএস এর আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যে প্রশ্নগুলি হচ্ছে খাদ্য, রক্ত, অস্থি, পেশি, শ্বসনতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত। অর্থাৎ এই সমস্ত অধ্যায়গুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে এই সমস্ত অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ টোটাল 30টি প্রশ্নোত্তর আলোচনা করব এই ভিডিওতে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই জানাবে। ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে, ভ্রূণ মায়ের রক্ত থেকে কোন বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। দেখো, এই প্রশ্নে বলা হচ্ছে ভ্রূণ মায়ের রক্ত থেকে কোন বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লাসেন্টা। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রক্তের কোন উপাদান খাদ্য, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে? রক্তের কোন উপাদান খাদ্য, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে প্রস্টেট গ্রন্থি কোনটির নিচে উপস্থিত? প্রস্টেট গ্রন্থি কোনটির নিচে উপস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মূত্রথলির নিচে উপস্থিত প্রস্টেট গ্রন্থি। পরবর্তী 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সার্টোরিয়াস। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে? নিম্নের কোনটি দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিগামেন্ট। অপশন ডি, লিগামেন্ট হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি থাকে? এখানে দেখো, অস্থি বলা হয়েছে। যদি প্রশ্নে থাকে কশেরুকা, তবু একই উত্তর হবে। অর্থাৎ মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি বা কশেরুকা থাকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 33। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ফিমার অস্থি কি নামে পরিচিত? মানবদেহে ফিমার অস্থি কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উরুর অস্থি হচ্ছে ফিমার অস্থি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দাঁত ও অস্থিতে নিচের কোন উপাদান পাওয়া যায়? দাঁত ও অস্থিতে নিচের কোন উপাদান পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ও ফসফরাস। অবশ্যই তোমরা মনে রাখবে, দাঁত ও অস্থিতে কোন উপাদান পাওয়া যায়? ক্যালসিয়াম ও ফসফরাস। পরবর্তী প্রশ্ন, শরীরের কোন অংশে টারসাস অস্থি পাওয়া যায়? টারসাস অস্থি। তো তোমরা মনে রাখবে, টারসাস অস্থি পাওয়া যায় পাতে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গে
সূচের খোঁচা দিলেও ব্যথা অনুভূত হবে না। এই চারটির মধ্যে কোন অঙ্গে সূচের খোঁচা দিলেও ব্যথা অনুভূত হবে না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্ক। মস্তিষ্কে যদি সূচের খোঁচাও দেওয়া হয় তবু কিন্তু কোনোরূপ ব্যথা অনুভূত হবে না। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক হচ্ছে মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত হয়েছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্ক হল কোন তন্ত্রের একটি অঙ্গ? মস্তিষ্ক হল কোন তন্ত্রের একটি অঙ্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু বা স্নায়ুতন্ত্রের একটি অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড কী দিয়ে তৈরি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়বীয় কলা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ফ্যাট বা চর্বির পরিপাক সম্পূর্ণরূপে কোন অঙ্গে সম্পন্ন হয়? ফ্যাট বা চর্বির পরিপাক সম্পূর্ণরূপে কোন অঙ্গে সম্পন্ন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত্র। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুখগহ্বরে হজম হয় না? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুখগহ্বরে হজম হয় না? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। অর্থাৎ এখানে যতগুলি রয়েছে কোনোটি মুখগহ্বরে হজম হয় না। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পাকস্থলীতে উপস্থিত পাচক রসগুলি কি হজমে সহায়তা করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র প্রোটিন। অবশ্যই তোমরা মনে রাখবে পাকস্থলীতে উপস্থিত পাচক রসগুলি শুধুমাত্র প্রোটিন হজমে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, খাদ্যনালীর প্রাচীরের সংকোচন ও প্রসারণকে কি বলে? খাদ্যনালীর প্রাচীরের সংকোচন ও প্রসারণকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে পেরিস্টালসিস। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পিত্তথলিতে উপস্থিত পাথরগুলি পিত্তথলিতে উপস্থিত পাথরগুলি কোন জাতীয় খাদ্য উপাদান হজমকে প্রভাবিত করে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাট। ফ্যাট। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শ্বসনতন্ত্রে বায়ুকে বাইরে নির্গত করার প্রক্রিয়াকে কি বলে? শ্বসনতন্ত্রে বায়ুকে বাইরে নির্গত করার প্রক্রিয়াকে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিঃশ্বাস। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে? তো এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাম অলিন্দ। বাম অলিন্দ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়ায় তাপীয় শক্তি উৎপন্ন হয়? কোন প্রক্রিয়ায় তাপীয় শক্তি উৎপন্ন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বসন। শ্বসন, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পর্দা ফুসফুসকে আবৃত করে? নিচের কোন পর্দা ফুসফুসকে আবৃত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লুরা। প্লুরা, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, সদ্যজাত শিশুর দেহ থেকে থাইমাস গ্রন্থিটি সরানো হলে কোন কোষগুলি গঠন হবে না? সদ্যজাত শিশুর দেহ থেকে থাইমাস গ্রন্থিটি সরানো হলে কোন কোষগুলি গঠন হবে না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা ভিডিওর দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, রক্তরসে জলের পরিমাণ কত শতাংশ? এখানে দেখো বলা হয়েছে রক্তরসে, যদি প্রশ্নে থাকে প্লাজমা, যদি প্রশ্নে থাকে প্লাজমা তবু কিন্তু একই উত্তর হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 90%। কত পার্সেন্ট? 90%। রক্তরসে বা প্লাজমায় জলের পরিমাণ কত শতাংশ? 90% বা 90%। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ড নিম্নলিখিত কোন দ্বিস্তরীয় ঝিল্লি দ্বারা আবৃত থাকে? মানব হৃৎপিণ্ড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সঞ্চিত রক্ত কী গঠনের কারণে বাদামি বর্ণের হয়ে যায়? সঞ্চিত রক্ত কী গঠনের কারণে বাদামি বর্ণের হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মিথ হিমোগ্লোবিন। অবশ্যই তোমরা মনে রাখবে, মিথ হিমোগ্লোবিন গঠনের কারণে বাদামি বর্ণের কিন্তু হয়ে যায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দুগ্ধ নিঃসরণে কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? মানবদেহের দুগ্ধ নিঃসরণে কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিটোসিন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন গ্রন্থি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থি? তো এই গ্রন্থিটির নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থিগুলির হরমোনগুলি কোথায় মুক্ত হয়? অন্তঃক্ষরা গ্রন্থিগুলির হরমোনগুলি কোথায় মুক্ত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্তে। রক্তে, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বারবার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তাছাড়া এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলি হচ্ছে সেগুলো তোমরা ফলো করো, সেখান থেকে পরীক্ষায় তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। এবং তাছাড়াও যে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।